তিস্তার পানি চুক্তি না করা, তিস্তার পানি চুক্তি হতে না দেওয়া এবং জামাতে ইসলামীকে সহযোগিতা করা, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র হয়েছে, গণঅভ্যুত্থানের বাইরেও যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সমর্থনের আলাপ, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে পশ্চিমবঙ্গের কোন কোন তরুণের অংশগ্রহণ, সবকিছুর একটা জুৎসই মৌকা বোধ হয় শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ পশ্চিমবঙ্গের নির্বাচনে কিছুটা নিয়েছে। মোটামুটি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেই ভারতে যেই আওয়ামী লীগের নেতারা রয়েছে তারা প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছে। শুভেন্দু অধিকারীর সমাবেশে কেউ পয়সা দিয়ে হেল্প করেছে, কেউ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট দিয়ে বিজেপির জন্য ভোট চেয়েছে এবং প্রকাশ্যেই অনেকটা ওপেন যে আওয়ামী লীগের লোকজন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর পক্ষে ছিল। তার একটা বড় কারণ যে শুভেন্দু অধিকারী 5 আগস্ট 2024-এর পর থেকে তার প্রায় সমস্ত বক্তৃতাতেই আওয়ামী লীগের সমর্থন করেছে, শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী বলেছে এবং ইউনূস সরকারকে অবৈধ বলেছে। পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সবসময় আওয়ামী লীগের ফেভারে প্রচুর বক্তৃতা দিয়েছে। এবার সামনে কি হবে সেটা রাজনীতির হিসাবকরণের ব্যাপার, কিন্তু শেখ হাসিনা বোধহয় তার সেই কৃতজ্ঞতা ভুলতে পারেনি। ফলে শুভেন্দু অধিকারীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলেনি শেখ হাসিনা। একইভাবে শেখ হাসিনার দলের লোকজনও শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছে, সেখানে তারা অংশ নিয়েছে। আখেরে এটা কতটুকু আওয়ামী লীগের জন্য ভালো হবে বা মন্দ হবে সেই বিচার বিশ্লেষণ করার এখনো সময় আসেনি, তবে ঘটনা ঘটেছে। কেন কি এইসব ঘটনাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত থাকে। এই রাজ্যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারকে হাতে রাখা আওয়ামী লীগের লোকজন ভারতে আছে, তাদেরকে সেখানে আরো লং টাইম থাকতে হয় কিনা, ভবিষ্যতে আওয়ামী লীগের কিছু করতে হলে ভারতের সমর্থন প্রয়োজন হয় কিনা, সব দিক থেকে নানান হিসাব। সে সময় খবর, দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসার পর বাংলার সে সময়ের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। এবার বঙ্গে পালাবদলের পর সেই শুভেন্দু অধিকারীকেই বিশেষভাবে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। বৃহস্পতিবার হাসিনার তরফে আওয়ামী লীগের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি ও তার জয়ী প্রার্থীদের আওয়ামী লীগ ও বাংলাদেশের প্রাক্তন সরকারের তরফে শুভেচ্ছা। বিশেষ বার্তা দিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। 2024 থেকে 2026 সাল, গত 2 বছরের বারবার হুঙ্কার আস্ফালন দিয়েও শেখ হাসিনার ভাগ্য বদল হয়নি। দেশে ফেরা দূরের কথা, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে তার দল আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করার পর্যন্ত অনুমতি পায়নি। বাংলাদেশে এখন বিএনপি সরকার, খালেদা পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী, নতুন সরকার হাসিনা প্রত্যাবর্তন নিয়ে এখনো নয়াদিল্লির সঙ্গে কথা বলেনি, তবে অচিরেই এই প্রস্তাব আসতে পারে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। অথচ গত 2 বছরে হাসিনাকে সমর্থন করা শুভেন্দু অধিকারীর ভাগ্য বদলেছে। বাংলার বিরোধী দল নেতা থেকে আজ তিনি মুখ্যমন্ত্রী, এই উত্তরণের পর দুর্দিনের বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুলেননি শেখ হাসিনা। তাই বিজেপি বাংলার ক্ষমতায় আসতেই তিনি বিবৃতি জারি করে শুভেচ্ছা জানালেন। ওই বিবৃতিতে বিশেষ করে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে, লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জননেত্রী। আর তাতেই বিস্মিত অনেকে বিস্মিত হলেও গত 1 সপ্তাহে যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে আমরা আপনাদেরকে জানানোর জন্য খুব ঘনিষ্ঠভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির উপরে চোখ রেখেছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওই যে আক্ষেপ, শেখ হাসিনার সাথে মমতা ব্যানার্জির ব্যক্তিগত খুব কঠোর সম্পর্ক, গভীর সম্পর্ক ছিল। তো শেখ হাসিনা এবং তার দলের একটা আক্ষেপ এই জায়গায় ছিলই বলা যায় যে মমতা ব্যানার্জিকে শেখ হাসিনা বোন ডাকতেন, মমতা ব্যানার্জিও প্রত্যুত্তরে দিদি, বোন এইসব নানান সম্বোধন করতেন। দুজনকে পূজায় উপহার পাঠাতেন, ঈদে উপহার পাঠাতেন, ইলিশ মাছ বিনিময় হতো তাদের মধ্যে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা হৃদ্যতা শেখ হাসিনা সবসময় ছিল, কিন্তু এই হৃদ্যতা থাকার পরেও রাজনীতির প্রয়োজনে, যার যার দেশের রাজনীতির প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একরকম শেখ হাসিনার সাথে পল্টি দিলেন,
তখন বোধহয় এবার শেখ হাসিনা ভারতের রাজনীতিতে তার একটা ইন্টারফেয়ার করার সুযোগ হলো। আমরা ভারতীয় সাংবাদিক যাদের সঙ্গে কথা বলি, আপনাদের এখানে শো করি, আমরা তাদেরকে প্রত্যেককেই প্রশ্ন করি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মানুষজনের অবস্থান নেয়া, মমতা হেরে যাওয়ায় উচ্ছ্বাস, শুভেন্দু অধিকারীর জিতে যাওয়ায় উচ্ছ্বাস, এটা আওয়ামী লীগের জন্য আখেরে মঙ্গল হবে নাকি ক্ষতিকর হবে? এক একজন এক এক রকম ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এটা ভবিষ্যৎ রাজনীতির ধারার উপরে নির্ভর করবে এবং শুভেন্দু অধিকারী ক্ষমতায় যাওয়ার আগের যে অবস্থান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে, ক্ষমতায় যাওয়ার পরের অবস্থান কি একই রকম অবস্থান থাকবে নাকি কিছু পরিবর্তন হবে, এগুলো অনেক কিছু বিবেচ্য কাজ করে। আবার কেউ কেউ এটাও বলছেন যে এটা আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হবে, কারণ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দল বিজেপিকে সমর্থন দেয়া মানে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেওয়ার মতো, এবং বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি যেহেতু আওয়ামী লীগ বিরোধী, তারা এই সুযোগটা লুফে নিতে পারে। তারপরেও এই শেখ হাসিনার ভারতে আশ্রয়ে থাকা নাটকীয় এই শুভেচ্ছা শুভেন্দু অধিকারীকে, এটা নিশ্চয়ই রাজনীতির মাঠে অনেক দূর গড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।